কাবিলের অবস্থা, ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস তাকে প্ররোচনা দিচ্ছে কতলা আখিহি, ভাইকে হত্যা করার জন্যে। ফাকাতালাহু, পরিশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যাই করে ফেললো। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এখন সে পূর্ণ ক্ষতিগ্রস্ত। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে ক্ষতি, আখিরাতেও ক্ষতি। কিন্তু এখন এই ভাই, মৃত ভাই, এই ভাইয়ের ব্যাপারে এখন তার কি কাজ, করণীয় কি? হ্যাঁ, দাফন কাফন, জানাজা কিভাবে কি করবে? পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যু ঘটল, কি করতে হবে জানা নাই, কাবিল জানে না। আর সে আরো জানবে কিভাবে? সে তো জাহেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছে, হাদিসে আসছে যে আন্নাহু কানা জাহিলান, এ তো জাহেল, এর কোনো এলেম নাই। হাবিলের এলেম ছিল বিদায় হাবিল কত সুন্দর করে উত্তর দিছে। হ্যাঁ, আর এর তো এলেম নাই বিদায় জাহেল, মূর্খ, কয়েল মেরে ফেলবো তোরে। এখন দেখেন না, এরকমই তো বলে, এলেম না থাকলে যা হয়। হ্যাঁ, এমন করছে, এলেম নাই, যার কারণে এই ভাইকে কিভাবে দাফন করবে সেই এলেমও নাই। এখন এই ভাইকে কি করবে? এই ভাইকে নিয়ে কাঁধে নিয়ে বহন করা শুরু করছে। কি করবে বুঝতেছে না, কখনো মাটিতে রাখে, কখনো কাঁধে নিয়ে বহন করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি বর্ণনার মধ্যে আসছে, এইভাবে তার ভাইকে সে 1 বছর লাগাতার মরুভূমির মধ্যে কাঁধে নিয়ে হাঁটছে, আবার রাখছে, হাঁটছে, আবার রাখছে। কয় বছর? 1 বছর। যেটা ইঙ্গিত পরের আয়াত থেকে বোঝা যায় যে অনেক সময় যে পের হইছে, সময় যে অতিবাহিত হয়েছে বোঝা যায়। এটা একটা তার ভিতরে একটা অনুশোচনার শাস্তি। কিসের অনুশোচনা? 2টা বর্ণনা আসছে, একটা হলো তার ভাইকে হত্যা করেছে তার অনুশোচনা, আরেকটা হলো এখন আমার কি করতে হবে, হত্যা তো করতে পারলাম, এই ভাইকে এখন কি করব এই জ্ঞানটুকু আমার নাই, সেই অনুশোচনা। যে আমি কি, তাহলে আমি যে এত ভাব দেখাই, আমার যে এত শক্তি শরীরে, বাইরে ফেললাম মানুষ, আমার যে এত পেষ্টি, যত হিংসা, আমার যে ন্যূনতম এলেম নাই, আমি যে গণ্ড মূর্খ, সেই অনুশোচনাটা ভিতরে জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এটা করাচ্ছেন। যার চূড়ান্ত পরিণাম, চূড়ান্ত পরিণতি তার সামনে উদ্ভাসিত হলো। হাত্তা বা'আসাল্লাহু গুরাবান, কোরআনের আয়াত 29 সূরা মাইদা। ফাবা'আসাল্লাহু গুরাবান, আল্লাহ কাক পাঠাইলেন, 2টা কাক। এই 2 কাকও পরস্পর ভাই। এই 2 কাকও কি? পরস্পর ভাই। ফাকতাতালা, এই 2 ভাই, 2 কাক, দুইজনে কি করছে? মারামারি, কামড়াকামড়ি করতেছে। মারামারি করে এক কাক আর এক কাককে মেরে ফেললো। মেরে ফেলে ওই কাবিল দেখতেছে 2 কাকের ঝগড়া, মারামারি, একটাকে মেরে ফেললো। আর এক কাক যেটা মারলো মৃত কাককে কিভাবে সমাধি করে, এ দাফন কার্য করতেছে। ফাবা'আসাল্লাহু গুরাবান, আল্লাহ পাঠাই দিলেন কাককে, লিইউরিয়াহু ফিল আরদি কাইফা ইওয়ারি সাওআত আখি, এই কাবিলকে দেখানোর জন্য যে কিভাবে তার ভাইয়ের দেহকে মাটিতে দাফন করবে, দেখাইলো কাকের মাধ্যমে। কাককে, যেটাকে আমরা একবারে প্রচলিত গ্রাম্য ভাষায় কাউয়া বলি, এই কাউয়াকে বানাইলেন কাবিলের কি? শিক্ষক। কাবিলের কি বানাইলেন? শিক্ষক। আল্লাহ কিন্তু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিতে পারতেন যে তোমার ছেলে কাবিল হাবিলকে হত্যা করেছে, কিভাবে দাফন করবে জানে না, সে বহন করতেছে, কাবিলকে যা বলে দাও, তাকে শিখায় দাও কিভাবে দাফন করতে হয়। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন, উনাকে শেখানোর, আল্লাহর নতুন করে শেখানোর দরকার নাই, জান্নাত থেকে সব শিখাই দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, সূরা বাকারার মধ্যে আসছে। কিন্তু এ কাবিল হলো অপদার্থ, জালেম, খাবিস। এর শিক্ষক একজন নবী হবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত চান নাই। একজন নবীকে কাবিলের শিক্ষক বানাবেন না, একটা শয়তানের শিক্ষক কাবিলকে বানাবেন না।
যার কারণে এই কাবিল যেই কোয়ালিটির লোক, যেই শ্রেণীর লোক, যে মানসিকতার লোক, ওই কাক পাঠাইয়া তাকে ওই শ্রেণীর শিক্ষক দিয়া তাকে শিখাইলেন। আর কাবিল যখনই শিখলো, ভাইয়ের দাফন কাণ্ড করলো, কোরআনের আয়াত, কাবিল বলতেছে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, নিজের উপর তিরস্কার, আমি কতটা তুচ্ছ। আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, কাবিল বলতেছে হায়, আমি যদি কাকের মতো হয়ে যেতাম, কাকও বুঝে কি করতে হবে, আর আমার সেই জ্ঞান নাই। আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি, কাকের মতো হইলেও তো আমি জানতাম কি করতে হয়। তো ঠিক এমনটাই, যেমন ব্যক্তি, যেমন লোক, তার শিক্ষকও তেমন হবে। তুমি যেমন ব্যক্তি, তুমি যেমন স্যাচ্চর, তুমি যেমন ঘুষখোর, তুমি যেমন সুদখোর, তুমি যেমন মানুষের উপর জোর জবরদস্তিকারী টেন্ডারবাজ, তুমি যেমন ডাকাত, তোমার জানাজা পড়াবো এমন ডাকাতি, যার কারণে তোমার জবান থেকে বের হয় যে আমার জানাজার জন্য হুজুর লাগে না, আমরাই পারি। তোর মতো বাটপার বদমাইশের জানাজা তো তুই পড়াবি। এটাই তো নসিব, এটাই শিক্ষা। কার থেকে শিক্ষা? তোর জবান থেকে। এই কারণেই তো এই কথা বের হইছে, তুই জানাজার ইমাম হবি। নবী শিক্ষক কাবিলের জুটে নাই। কারণ যে শ্রেণীর, তার শিক্ষক বানানো হয়েছে ওই শ্রেণীর লোককে।